নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সপ্তাহের শুরু আজ সোমবার। মহাদেবের নাম নিয়ে দিনটা শুরু করি আজকে আমি। আমার সব দিনই অবশ্যই মহাদেবের নাম নিয়েই ভীষণ আমি বিশ্বাস করি। আমার মানে থ্রু আউট জার্নি উনি আমাকে ভীষণ হেল্প করেছেন, করছেন, আশা করি আগেও করবেন। আমার যত দুঃখ কষ্ট, যা কিছু সমস্যা আমি ওনার কাছেই বলি। রাগ হলেও বলি, কষ্ট পেলেও বলি, সব সময় বলি। তো এবার আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে যে এই যে সোমবার, সপ্তাহের শুরু, তো মহাদেবের কাছ থেকে এই সপ্তাহে আমরা কি আশীর্বাদ পেতে চলেছি, কিছু চেঞ্জেস আসছে কিনা, কি ওভারঅল কি আসতে চলেছে এই সপ্তাহতে, ঠিক আছে? তো এটাই আজকের রিডিং এর টপিক। আর এখানে আমি অ্যাঞ্জেল ওরাকল ডেক থেকে দুটি কার্ড নিয়ে নিয়েছি। এখনো কাশিটা অল্প অল্প রয়েছে, একটু জোরে কথা বললেই হচ্ছে কাশিটা। আর আমার যেহেতু মাইক নেই, তো আমাকে একটু জোরেই কথা বলতে হয়। মানে মাইকটা এখনো পর্যন্ত আমি অর্ডার করিনি, করে নেবো, দেখি করে নিতে হবে আমাকে। একটু মানে অসুবিধাই হয়, এমনিতেও আমার পিচ মানে যথেষ্টই জোরে, আমি জোরে কথা বলি। তো আচ্ছা, এখানে প্রথম পাইল হিসেবে রয়েছে ইয়েস, অ্যাঞ্জেল ওরাকল ডেক থেকে ইয়েস। আর দ্বিতীয় পাইল হিসেবে রয়েছে কমিউনিকেট ক্লিয়ারলি। ওকে, তো এই দুটি পাইল ভালো করে দেখে নিন। ইনটিউশন যেভাবে গাইড করছে সেভাবেই চয়েস করবেন। চাইলে দুটি পাইলও আপনারা দেখতে পারেন রিডিংয়ের সময়তে। আর যারা পার্সোনাল সেশন বুক করতে চাইছেন তারা ডিসক্রিপশন বক্সে ওখানে দেখবেন যে আমার নাম্বার দেওয়া রয়েছে, ওখানে শুধু আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না, আমি টাইম স্লট দিয়ে দেবো। ওকে, তো চলুন আসা যাক রিডিংয়ে। নমস্কার পাইল ওয়ানের বন্ধুরা, যারা এই কার্ডটি চুজ করেছেন ইয়েস। ওকে, দেখা যাক এই সপ্তাহে বাবার কি আশীর্বাদ আসছে আপনাদের ওপরে, আর কি ঘটতে চলেছে আপনাদের জীবনে, কি চেঞ্জেস আসছে, কি ভালো থাকছে, সবটাই। ওভারঅল যা মেসেজ আসবে সেটাই আপনাদেরকে ডেলিভার করব, এটাই আমার কাজ। আই এম জাস্ট আ মিডিয়েটর। Thank you, universe. Har Har Mahadev. Okay. Thank you, universe. Thank you, Mahadev. Okay. 10 of Pentacles. Fool. King of Swords. Empress बाबा। अच्छा, ओके। क्वीन ऑफ कप्स। अच्छा, 3 of wands, 3 of swords। अच्छा, ओके। কার্ডগুলো একটু সাজিয়ে নিই, তারপর রিডিং শুরু করছি। দেখা যাচ্ছে তো কার্ডসগুলো? হ্যাঁ, দেখা যাচ্ছে। ফার্স্ট পাইল, ঠিক আছে? ফার্স্ট পাইল অলরেডি আপনি ভীষণ রিল্যাক্স আছেন। আপনি রিল্যাক্স মুডে আছেন এবং এই গোটা সপ্তাহটাই কিন্তু আপনার খুবই রিল্যাক্স মুডেই কাটবে। কেমন? খুব রিল্যাক্স মুডেই কাটবে। আর একটা ভাইব ভীষণ আসছে, সেটা হচ্ছে যে এখানে না অনেকে মনে হয় প্রেগনেন্সি প্ল্যানিং করছেন। প্রেগনেন্সি প্ল্যানিং করছেন এবং এই প্রেগনেন্সিটা আপনারা অনেক দিন ধরে প্ল্যানিং করছেন, অনেকগুলো দিন ধরে। তো হয়তো হতে পারে কোনো না কোনোভাবে আপনারা প্রেগনেন্ট হতে পারেননি,
হয়ে ওঠেনি, বা বিভিন্ন বাধা এসছে, বা হয়তো যে প্রসেসে এগিয়েছেন, যেভাবে এক্সপেক্ট করেছেন সেটা হয়তো আপনার ফুলফিল হয়নি, বাট এবার হবে। এবার হবে আপনাদের। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে এখানে আপনারা অনেকেই আমার মনে হয় একটু হয়তো তাদের শরীর হয়তো একটু ভারীর দিকে, এবং অনেক সময় তো হয় না যে শরীর যদি একটু ভারী হয়ে যায় তাহলে অনেক রকমের রোগ এসে পড়ে। তো হয়তো আপনার ক্ষেত্রেও না সেরকম একটা প্রবলেম হয়েছিল যে শরীরে কিছু রোগ, শরীর একটু ভারী, হ্যাঁ। তো এগুলো নিয়ে না আপনি বেশ চিন্তায় থাকতেন যে আমি প্রেগনেন্ট হলে কি হবে, বা আমার কি প্রেগনেন্সি এই কারণেই আসছে না। তো এগুলো আপনারা চিন্তা করতেন, বাট এই সপ্তাহ থেকে দেখবেন আপনার সেই সব চিন্তাগুলো চলে যাবে, কারণ আপনি সেই চিন্তাগুলোকে অলরেডি ঝেড়ে ফেলে দিয়েছেন। এই সপ্তাহে আরোই ফেলবেন, আর দেখবেন এই চিন্তাগুলো আর মাথার মধ্যে কাজ করবে না। আবার অনেকে এরকমও আছেন যারা হয়তো একটু জামা কাপড় মানে একটু একটু শারীরিক একটু ভারীর কারণে আপনারা হয়তো জামা কাপড় নিয়ে খুব চিন্তা করেন বাইরে বেরোনোর আগে, এটা পরবো ওটা পরবো, হ্যাঁ আমাকে কি আদৌ দেখতে ভালো লাগবে, সেগুলো চলে যাবে। আপনি ধীরে ধীরে না কনফিডেন্ট হয়ে উঠছেন, স্লোলি কনফিডেন্ট হয়ে উঠছেন। মানে এবার আপনি যেভাবেই বাইরে বেরোন না কেন, যে রূপে নিজেকে সাজান না কেন, আপনি পুরো পরিপূর্ণ ফিল করবেন, পুরো পরিপূর্ণ ফিল করবেন। আর এখানে আরেকটা জিনিসও আমি বলবো যে ধরুন এমন কিছু মানুষজন যারা আছেন যারা হয়তো এই বিষয়গুলো নিয়ে খুব চিন্তা করতেন যে তার পার্টনার, হ্যাঁ তার পার্টনার হয়তো তাকে মানে ওই আর কি, মানে সে যে মোটা, তার যে একটু একটু কি বলবো, মানে হয় না একটা ভেতর ভেতর কনফিডেন্স কাজ করছে না, তো সেইভাবে সে ভেবে নেয় যে পার্টনারও বুঝি আমাকে এভাবে গ্রহণ করবে না, আমাকে বুঝি রোগা হতে হবে বা কিছু। এই যে চিন্তাগুলো আপনার মন থেকে না একদম সরে গেছে। আর যেহেতু এগুলো আপনার মন থেকে সরে গেছে এবং আগামী দিনে আরও বেশি করে চলে যাবে, তো আপনি দেখবেন এবার আপনার পার্টনার সে ইজিলি আপনার দিকে অ্যাট্রাক্ট হবে। আপনি নিজেই যদি কনফিডেন্ট না থাকেন তাহলে আপনি অন্যকে অ্যাট্রাক্ট করবেন কি করে, তাই না? তো সেটা আপনার চলে যাচ্ছে। এই যে আপনার ভেতরের যে একটা সবসময়তে একটা অন্ধ ধারণা যে না আমাকে এই রোগা হতেই হবে, রোগা না হলে আমাকে কেউ দেখবে না, আমার দিকে কেউ তাকাবে না। ওভারঅল এই সপ্তাহটা আপনার মধ্যে ভরপুর আত্মবিশ্বাস থাকবে, ভরপুর একদম। আর আপনি খুব লাইট হার্টেড থাকবেন, সব থেকে বড় কথা হচ্ছে আপনি খুব লাইট হার্টেড থাকবেন। আর যারা আপনারা মানে পারফেক্ট লাইফ পার্টনার খুঁজছেন, হ্যাঁ অনেকে হয় না যে বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন, পারফেক্ট লাইফ পার্টনার খুঁজছেন, পারফেক্ট ফ্যামিলি করতে চাইছেন, হ্যাঁ অনেকের হয়তো একটা বেবি আছে, অনেকে হয়তো সেকেন্ড বেবির প্ল্যানিং করছেন। তো এই সব কিছুর জন্য না ভীষণ ভালো এই সপ্তাহটা, ভীষণই ভালো। প্রচুর মেসেজ ডাউনলোড হলো, মানে আর ম্যাক্সিমাম মেসেজটাই এলো কিন্তু মানে ওই আর কি, মানে আপনাদের কি বলবো, মানে আমার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছিল রাজা আর রানী, যে এখানে যেহেতু কিং এসছে আর এখানে এমপ্রেস এসছে, এখানে দেখুন কুইনও এসছে, তো ওই মানে একটা রাজা রানী কথাটাই আমার মাথায় ডাউনলোড হলো। তো ওই আর কি রাজা রানী নিয়েই একটা ব্যাপার, এরকমই কথা এলো আমার মানে কানে যেন বা মাথায়। তো এই সপ্তাহটা রাজা রানীর, এই সপ্তাহটা লাভের, যারা ফার্স্ট ফাইল চুজ করেছেন খুব ভালো লাভ লাইফ কাটবে এই সপ্তাহটাতে, বোঝাই যাচ্ছে। দেখি আরো কি মেসেজ দিচ্ছে ট্যারো। আজকে রিডিংটা খুব বেশি বড় করার ইচ্ছা নেই, শর্টই রিডিং রাখবো, শুরুতেই ভেবেছি, তাও একটু দেখে নিই আরো কি মেসেজ আসছে। ওকে, Eight of Cups, Two of Swords, আচ্ছা, and Four of Wands। আমি শুরুতেই বললাম না যে এই সপ্তাহটা রাজা রানীর সপ্তাহ, এই সপ্তাহটা রাজা রানীর সপ্তাহ একদম। পেজ অফ ওয়ান্স, এখানে নাইন অফ কাপস, আচ্ছা ওকে।
আপনি না ওই যে বললাম এতগুলো দিন আপনাকে যখন কেউ বলেছে, কোনোভাবে টর্ন করেছে যে বাবা দিনকে দিন সে করে না লোকজন, বাবা দিনকে দিন কি চেহারাটাই না বানাচ্ছিস, দিনকে দিন কি পোশাক আশাক কি না পরছিস, হ্যাঁ, তো এগুলো না আপনাকে আপনার উপরে খুব প্রভাব ফেলতো, ভীষণ প্রভাব ফেলতো। আপনাকে যে যে কথাই যেই বলছে না কেন সেই কথাটা আপনি পুরো একদম ভেতরে পুরো শুষে নিতেন। এটা কেন হয় জানেন? এটা হচ্ছে আমাদের চারপাশে সবসময় এনার্জি সাকাসরা ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, যারা এনার্জি চুরি করে, এনার্জি ভ্যাম্পায়ার এরা। আমার নিজের সাথে হয়েছে কয়েকদিন আগে, ওকে, মানে এই এক্সপিরিয়েন্সগুলো না আমি শেয়ার করি না খুব একটা কারোর সাথে, আমার নিজের সাথে কয়েকদিন আগে হয়েছে। আমি মানে আমি ফিল করতে পেরেছি, কিন্তু আমি অজান্তেই তাকে এনার্জি দিয়েছি। এমন নয় যে আমি জ্ঞানত তাকে এনার্জি দিয়েছি, কিন্তু আমি পরে জিনিসটা আমার মাথাতে স্ট্রাইক করেছে যে সে আমার এনার্জি চুরি করার চেষ্টা করছে, তাই সে আমার সঙ্গে ইন্টারাক্ট করছে। তো এই জিনিসগুলো ভীষণ হয়। এগুলো না জানেন তো, মানে যারা শুরুর দিকে ট্যারো দেখছেন বা যারা হয়তো ট্যারো জানেন না, ট্যারো বিষয়ে কোনো আপনাদের কি বলবো মানে কোনো আইডিয়া নেই, হয়তো এমনি কৌতূহলবশত দেখছেন, আপনারা জিনিসটা এতটা বিশ্বাস করতে চাইবেন না, বাট এটা প্রচণ্ড হয়। আমিও না শুরুতে খুব অবাক হতাম, জানেন তো, যে কেউ আমার সাথে কথা বলে সামান্য আমার এনার্জি নিয়ে নিতে পারছে, হ্যাঁ, মানে আমি একটা হাই ভাইব্রেশনে আছি, সেখান থেকে সে আমাকে নামাতে পারছে, হ্যাঁ পারছে, ঠিক আছে। তো আপনি অ্যাকচুয়ালি খুব হাই ভাইব্রেশনের মানুষ, আপনার সঙ্গে কথা বলে না এগুলো আপনার মধ্যে ইচ্ছে করে সৃষ্টি করা হচ্ছে, যে যাতে আপনি সবসময় দোনমনতে থাকেন আপনাকে নিয়ে, নিজেকে নিয়ে, আপনার কনফিডেন্স যাতে কমিয়ে ফেলা যায়, কেমন, তো এটাই। আর আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে আমার মনে হচ্ছে এখানে যারা লাভ লাইফে আছেন বা যারা বিবাহিত, যে কোনো সম্পর্কই হোক না কেন, হ্যাঁ, তো খুব ক্যাজুয়ালিটি চলে এসেছিল সম্পর্কে, এবং আপনি হয়তো সেকেন্ড অপশন নিয়ে ভাবতেও শুরু করে দিয়েছিলেন, হ্যাঁ, যে না এখানে আমার তো ঠিক ব্যাপারটা হচ্ছে না, জমছে না, সেকেন্ড অপশন নিয়েও ভাবতে শুরু করে দিয়েছেন, বাট আপনি আর ভাববেন না। মানে আজকে যদি ধরুন সোমবার হয়, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রর মধ্যে আপনি দেখবেন আপনার পজিশন অনেক অনেক সুন্দর হয়ে যাচ্ছে। বৃহস্পতি শুক্রর মধ্যে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের বলুন কি মানে প্রেমিক প্রেমিকার বলুন, যে কোনো সম্পর্ক, হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। ওভারঅল এই সপ্তাহটা আপনাদের ভীষণ ভালো কাটবে, ভীষণ ভালো এই সপ্তাহটা, হ্যাঁ, মনে কোনো নেগেটিভিটিকে জায়গা দেবে না। দেখুন দিনের মধ্যে টুকরো ছোটোখাটো কিছু ঘটনা ঘটেই, বাট ওগুলো নিয়ে মানে বেশিক্ষণ স্টে করে থাকার কোনো দরকার নেই। এই সপ্তাহটা বন্ধুদের সাথেও যদি কোথাও যান তাহলে সেখানেও কিন্তু ভীষণ ভালো কাটবে। ওভারঅল আমার তো মনে হচ্ছে প্রেগনেন্সির জন্য দুর্দান্ত টাইম, ঠিক আছে। যদি প্ল্যান করে থাকেন ফার্স্ট প্রেগনেন্সি বা সেকেন্ড প্রেগনেন্সি যাই হোক না কেন, দুটোর জন্যই ভীষণ ভালো। আমার মনে হচ্ছে অনেকে সেকেন্ড প্রেগনেন্সিরও ট্রাই করছেন, হ্যাঁ, যদি করেন তো একদম 100% সাকসেস হবেই হবে, কেমন। যারা বিয়ের জন্য ভাবছেন, বিয়ের যোগটাও দেখা যাচ্ছে, তো মনে হচ্ছে হয়তো বিয়ের জন্য অনেকে ট্রাই করছেন, মানে এর আগে আপনি যত রিজেকশন পেয়েছেন, বাবা আজকে এত মেসেজ ডাউনলোড হচ্ছে, বাপরে বাপ, মানে আমার মাথা যেন কিলবিল করছে, হ্যাঁ, আজকে আমার ইনটিউশন পাওয়ার এত হাই হয়ে গেছে নাকি আজকে মহাদেবী এত কথা আমাকে দিয়ে বলাচ্ছেন। প্রচুর কথা আসছে ফার্স্ট ফাইলের জন্য, খুব ভালো লাগছে ফার্স্ট ফাইল। ওভারঅল আমার ভীষণ ভালো লাগছে, দুর্দান্ত একটা ফিল হচ্ছে, হ্যাঁ, মানে কে ভালো থাকতে চায় না বলুন তো, সবাই আমরা ভালো থাকতে চাই, তাই না? আমরা প্রতিটা দিন ভালোভাবে কাটাতে চাই। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে হয়তো এমন হতে পারে যে আপনারা যারা বিয়ের পিঁড়িতে বসতে চান তারা অনেক দিন ধরে অনেক রিজেকশন পেয়েছেন, সেটা আপনার এই শারীরিক কোনো কারণেই পেয়েছেন, আপনাকে দেখতে নিয়ে, আপনার শরীরের স্থূলতা নিয়ে, বা যাই হোক না কেন, যেটাই হোক না কেন, আপনি দেখবেন অদ্ভুতভাবে এবার যে পার্টনার আপনার আসবে না লাইফে, সে আপনি যেরকম সেইভাবেই আপনাকে পছন্দ করবে। মানে আপনি হয়তো এটা ভাবতেই পারেন না যে আমি মোটা, আমাকে কেউ পছন্দ করতে পারে, হয়তো সে মোটাটাই পছন্দ করে। আপনি না অবাক হবেন, যে আসবে না সে আপনাকে রানী বানিয়ে রাখবে নিজের জীবনের, ওকে। সে আপনার মধ্যে পরিপূর্ণতা দেখছে বলেই সে আপনার কাছে আসছে। আপনি নিজেকে না এত মানে হিউমিলিয়েট করবেন না, আপনি এটা আগে করেই আপনার পার্টনার অ্যাট্রাক্ট করতে আরও বেশি দেরি হয়েছে, তো এটা আপনি করবেন না। আপনি ফ্রি হয়ে যান, আপনি ফ্রি হয়ে গেছেন, আরও ফ্রি হয়ে যান, হ্যাঁ। আগে হয়তো লোকের কথাতে আপনার ভীষণ ওই গায়ে লেগে যেত, ঠিক আছে, এখন আপনি খুব ক্যাজুয়াল হয়ে গেছেন, এখন আর আপনার কারো কথা গায়ে লাগে না,
আর বিশেষ করে যারা পার্টনারকে নিয়ে খুব সমস্যার ভেতরে ছিলেন, যে পার্টনার পাত্তা দিচ্ছে না বা কিছু, হ্যাঁ অন্য অপশানে যাওয়া উচিত, এবার দেখবেন সেই জিনিসটাও কেটে যাবে। সেই ঝগড়া ঝামেলা ঠিক বলবো না, মানে আমার মনে হচ্ছে এখানে ঝগড়া ঝামেলার থেকে বেশি একটা উদাসীনতা ছিল। ওকে, তো সেই উদাসীনতাটা আপনার কেটে যাবে। হয় আপনার উদাসীনতা কেটে গিয়ে আপনি নতুন সম্পর্কের দিকে এগিয়ে যাবেন, মানে এটাকে আপনি স্টপ করে দেবেন, এরকম আপনি একটা কিছু করতে পারেন। আর এটা নিয়ে আপনি ভাবছেন এবং আগামী দুদিনে আপনি আরও ভাববেন। আর এই ভাবনা আপনার হাই হবে, কেন হবে আমি সেটাও বলে দিচ্ছি। কারণ পূর্ণিমা আসছে। ওকে, তো এই পূর্ণিমা অমাবস্যার টাইমে আমাদের ইনটুইশন পাওয়ার থেকে শুরু করে আমাদের নানা রকমের চিন্তাভাবনা অনেক বেশি আসে এই পূর্ণিমা অমাবস্যাতে। তো আমি এটা বলেই দিলাম যে এটা হয়তো আপনার বেশি হবে। আপনি এই সম্পর্কটা থেকে একদম মুভ অন করে হয়তো আপনি বেরিয়ে যাবেন, অন্য কিছু চয়েস করবেন, আর নয়তো এটা পুরোটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আপনি আবার আগের মতো হাসি খুশিতে থাকবেন। আগের মতো হাসি খুশিতে থাকার ভাইবসও আছে, আবার নতুন সম্পর্কে যাওয়ারও ভাইবস আছে, কিন্তু প্রচুর বিয়েরও ভাইবস আছে এখানে। যে বিয়ে হবে এরকম ভাইবস পাওয়া যাচ্ছে। আগামী 4 মাসের মধ্যে হয়তো আপনি দেখলেন যে আপনার বিয়ে ঠিক হয়ে গেল। এরকম। ওকে, তো এই ছিল পাইল 1-এর জন্য রিডিং। খুব ভালো থাকুন। রিডিং কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না। হ্যাঁ, এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ অ্যান্ড ক্লেম করবেন। আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেমন? দেখা হচ্ছে আবার পাইল 2-এর রিডিংয়ে। টাটা, নমস্কার। পাইল 2-এর বন্ধুরা যারা এই কার্ডটি চুজ করেছেন, কমিউনিকেট ক্লিয়ারলি। ওকে, তো দেখা যাক। আমার মনে হচ্ছে আপনারা মানে হ্যাপি আছেন, হ্যাপি নেই সেটা বলবো না, বাট মনে একটা কোনো দ্বন্দ্ব এখনো কাজ করছে। পুরোপুরি নিজের খুশিকে ক্লেম করতে পারেননি এখনো। যাই হোক, এইটুকু মেসেজ এখানে ডাউনলোড হলো। তো বাকিটা দেখি কি আসতে চলেছে, কি আশীর্বাদ দিচ্ছেন মহাদেব। সব ভালো হোক, হর হর মহাদেব। আমাদের এখানে আগেও আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এখানে আশেপাশে না অনেকগুলো ক্লাব, তো এত পুজো হয়। এমনিতে এখন রক্ষাকালী পুজো ভীষণ বেড়ে গেছে, তো বেশ ভালো লাগে। এই যে এখন সকালবেলা উঠেছি আর এখানে এখন পরপর শ্যামা সঙ্গীতগুলো চলছে, আমার খুব ভালো লাগে শুনতে। আমি জানি না ভিডিওতে আপনারা শুনতে পাচ্ছেন কি না। এখন যেমন চলছে আমার মায়ের পায়ের জবা হয়ে, খুব ভালো লাগে শুনতে। আমি এই রিডিংটা করছি আর একটা একটা করে লাইন আমার মানে মাথার ভেতর দিয়ে চলছে আর কি। তো যদিও আজকে কেন গানটা চালাচ্ছে বুঝতে পারছি না, কারণ পুজো হলে সাধারণত মঙ্গল আর শনিবারেই হয়। তো কি জানি কি ব্যাপার, হয়তো এমনি মাইক টেস্টিং চলছে, বাট ঠিক আছে, গান তো শোনাচ্ছে আমাদেরকে, ভালোই লাগে গান শুনতে। আচ্ছা, দেখা যাক পাইল 2-তে কি মেসেজ আসছে। থ্যাংক ইউ ইউনিভার্স, হর হর মহাদেব, ব্লেস আস, হাই প্রেস্টেস, থ্যাংক ইউ। 10 of swords, okay. 8 of swords, আচ্ছা। sun, আচ্ছা। lovers, okay. tower, judgment, moon, ওরে বাবারে, আচ্ছা বেশ। পাইল 2, পাইল 2 না গত 10 মাস 8 মাস, হ্যাঁ মানে একটা বছর বলা যেতে পারে, একটা দুটো বছরও বলা যেতে পারে, আপনি না প্রচুর কিছু শিখেছেন লাইফ থেকে। লাইফ আপনাকে প্রচুর লেসন্স দিয়েছে, প্রচুর প্রচুর লেসন্স দিয়েছে। আপনাকে একা করে দিয়েছে, হ্যাঁ আপনার মানে পেছনে যে সমস্ত লোকজনেরা আছে তারা ছুরি বসিয়েছে আপনাকে,
এরকম। তো ওভারঅল না আপনার জন্য বার্ডেনটা ভীষণ বেশি হয়ে গেছে, খুব বেশি হয়ে গেছে বার্ডেনটা। আপনি নিজেকে না আটকেও রেখেছেন। এই যে এখানে এসছে না কমিউনিকেট ক্লিয়ারলি, আপনি ক্লিয়ারলি কমিউনিকেট করছেন না, আপনি কারোর সঙ্গেই করছেন না ক্লিয়ারলি কমিউনিকেট। বা হয়তো এই আপনার লাইফে দেখুন সবসময় না আমরা এরকমটা চাই না যে আমরা ক্লিয়ারভাবে কথা বলবো না। এটা কি হয়, দীর্ঘদিন ধরে কোনো ব্যক্তির প্রভাব আমাদের ওপর পড়তে 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 না আমাদের চাকরাস ব্লক হতে থাকে। মানে ওই যে বললাম আমি ফার্স্ট পাইলে যে এনার্জি ভ্যাম্পায়ার্স, তো এই এনার্জি ভ্যাম্পায়ার্সরা আমাদের এত এনার্জি চুরি করে, এই এনার্জি চুরি করতে 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 না একটা সময় আমরা এমন একটা সিচুয়েশনে চলে আসি যখন আমাদের চাকরা ব্লকড হয়ে যায়, আমাদের কথা বলতে ইচ্ছে করে না, আমরা চুপ হয়ে যাই। দেখুন ম্যাচুরিটি চুপ হওয়া আলাদা জিনিস, হ্যাঁ, আর একটা মানুষ প্রচন্ড কথা বলতো সে চুপ হয়ে যাওয়া আলাদা জিনিস। আর আমি তো সবকিছুই দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করি, বলি আমার জীবনের ছোটোখাটো টুকরো কিছু ঘটনাও আমি আপনাদের সঙ্গে বলি। তো আমি যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করি ছোট্ট রিডিংয়ের মধ্যে। তো এই যে কথাটা আমি বললাম না আপনাদেরকে, এরকম সিচুয়েশন আমিও ফেস করেছি, আমার সাথেও হয়েছে। এমন কিছু কথা আমাকে বলা হচ্ছে, এমনভাবে আমার সঙ্গে ব্যবহার করা হচ্ছে, হ্যাঁ, সবসময় বুঝিয়ে দেওয়া হচ্ছে যে মানে আমার থেকে নিকৃষ্টতম জীব আর কি হয় না, আমার কোনো কি বলবো, আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো ক্ষমতা নেই, বা আমি যেটা করি সেটাই ফালতু, ঠিক আছে। তো আপনাদের সঙ্গেও না এরকমই কিছু একটা করা হয়েছে। এই যে আমি আপনাদেরকে বলছি না এই কথাগুলো, বিশ্বাস করুন এই কথাগুলো না আমার আর বলতে ইচ্ছে করে না, কারণ আমি আজকের ডেটে দাঁড়িয়ে আমি বুঝতে পারি যে এই মানুষগুলো কেন আমার সঙ্গে এরকম করার চেষ্টা করতো। কারণ আমি এদের থেকে অনেক ওপরে, মানে আপনি যদি আপনারা যারা এই কনসেপ্টটা জানেন, যারা মানে নিশ্চয়ই জানেন যে আমাদের যে এনার্জি, ঠিক আছে, তো সেটার যে ফ্রিকোয়েন্সি এরকম যদি ত্রিভুজ করে আঁকা হয়, তো এর একটা একটা এরকম করে ধাপ থাকে, তো এটা আপনারা গুগলে সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন ইমেজটা, তো আমি অনেকটা উপরে উঠে গেছি ওই ত্রিভুজের, আর তারা এখনো নিচে পড়ে আছে। তারা তাদের এনার্জিকে আপলিফট করতে পারেনি। তারা কেন পারেনি এনার্জিকে আপলিফট করতে? কারণ তারা তাদের নিজের এনার্জিতে কনসেন্ট্রেটই করেনি। তারা কি করেছে না, তারা এই চেষ্টাটা করে গেছে আমারই মতো আরও 10টা মানুষের সঙ্গে, তারা শুধু এটাই চেষ্টা করে গেছে যে নিজেকে কি করে, নিজেকে না সরি মানে অন্যকে কি করে নিচে টেনে নামানো যায়। তো কি হবে, আজকের ডেটে দাঁড়িয়ে তারা হয়তো লাখ লাখ টাকা ইনকাম করছে, কোটি কোটি টাকা ইনকাম করছে, বাট দে আর নট হ্যাপি। টাকা জীবনে সব কিছু হয় না, হ্যাঁ আজকের কলিযুগে দাঁড়িয়ে টাকা ভীষণ ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট টাকা, কিন্তু তার মানে এটা নয় যে টাকাই আমাকে সর্বোচ্চ সুখ সবসময় এনে দিতে পারবে। তা আম্বানির ছেলের তো এত বড় অসুখ, সে তো রোগা হয়ে গেছিল, আবার সে মোটা হয়ে গেল, হ্যাঁ বিভিন্ন ওষুধের এফেক্টে হলো, সবই আমি বুঝলাম। তাহলে বাবা কি পারছেন হ্যাঁ ছেলের এত বড় অসুখটাকে সারিয়ে তুলতে? হ্যাঁ উনি ট্রিটমেন্টে রাখতে পারবেন, উনি প্রচুর টাকা খরচা করে ওনার ছেলে যাতে সুস্থভাবে বেঁচে থাকে সেটার চেষ্টা উনি করতে পারবেন, কিন্তু এই রোগটাকে কি উনি এড়াতে পারবেন? শুনুন, আমরা কোনো কিছু এড়াতে পারি না, আমাদের যেটা দরকার জানেন তো, সেটা হচ্ছে জোজবার শক্তি, ঠিক আছে, একটা ক্ষমতার সঙ্গে জোজবার শক্তি। তো ওইটাই আমি আপনাদেরকে বলতে চাইলাম যে মন খারাপ করবেন না। আমিও এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি যেখানে আমাকেও বোঝানো হয়েছে, আমার আশেপাশের লোকজনের আমাকে বুঝিয়েছে, আমার বলতে কোনো বাধাই নেই, আমার ফ্যামিলির লোকজনেরা আমার সঙ্গে করেছে, ঠিক আছে। আমি কারোর সামনে চুপ থাকি না, আমি সবার সামনে সবটা স্বীকার করি, তারা করেছে আমার সঙ্গে। তাহলে বুঝতে পারছেন আজকে আমি নিজেকে কোথায় এনেছি, যে তাদের কোনো কথা আমার গায়ে লাগে না, কারণ আমি তো ওদের থেকে অনেক ওপরে আছি, আমি বুঝে গেছি ওরা এগুলো কেন করতো। হ্যাঁ আমি যদি কখনো সুযোগ পাই, তারা যদি সত্যি আমার সান্নিধ্যে আসতে চায়, আমি চেষ্টা করব তাদেরকে হিল করে দেওয়ার, আমার ভেতরে তাদের জন্য কোনো গ্রাজ নেই। তো আপনাদেরকেও আমি এটাই বলতে চাইছি যে লাইফ আপনাদেরকে অনেক লেসন দিয়েছে এবং স্লোলি দিয়েছে,
পাইল 2 এর বন্ধুরা আপনাদেরকে স্লোলি দিয়েছে, মানে আপনার বয়স যত না হয়েছে, হ্যাঁ, তার থেকে বেশি আপনাকে এত এক্সপিরিয়েন্স দিয়ে দেওয়া হয়েছে যে আপনি এখন ওই যে বলে না যে প্রয়োজনের অতিরিক্ত জ্ঞান অর্জন, আপনি না সেটাই করে ফেলেছেন। আপনি অনেক বেশি দেখে ফেলেছেন। আপনি অনেক বেশি দেখে ফেলেছেন। তো আপনি জানেন আপনার লাইফকে আগে কিভাবে ডিল করতে হবে। কিন্তু কি হয়েছে, এই মানুষগুলো আপনার উপরে এতটাই প্রভাব ফেলেছে যে আপনার এখনো থ্রোট চাকরাতে আপনার, হ্যাঁ, মানে পুরো ব্লক এনার্জি রয়েছে আপনার থ্রোট চাকরাতে, আপনার হার্ট চাকরাতে, ঠিক আছে। বিশেষ করে ওপর দিকের চাকরাগুলো মানে বেশ ভালোই একটা ব্লকেজ আছে। সব চাকরাতেই আছে, কিন্তু আপনার থ্রোট চাকরাতে আমার মনে হচ্ছে বেশি আছে, হার্ট চাকরাতে আছে, সোলার প্লেক্সাসেও আসছে। ওভারঅল মোটামুটি সবটাতেই আছে, বাট এগুলোতে একটু বেশি আছে। ওকে, সো ডোন্ট ওয়ারি। এই সপ্তাহটাতে একটা জিনিস আপনি দেখবেন, এই আগামী একটা সপ্তাহের মধ্যে ইউ উইল ফিল বেটার। আপনি বেটার ফিল করবেন। আপনি যেভাবে নিজেকে একটা আটকে রেখেছিলেন, আপনি আগামী কটা দিনের মধ্যে আপনি দেখবেন আপনি কথা বলছেন, আস্তে আস্তে ভালোভাবে কমিউনিকেট করছেন। আর এখানে আমি এটাও বলবো, যারা কোনো একটা লাভ রিলেশনশিপে ছিলেন, হ্যাঁ, সেখানেও আমার মনে হয় কিছু কথা ক্লিয়ারলি না হওয়ার জন্য আপনি ওই সিচুয়েশনটা থেকে বেরোতেও পারছিলেন না, আবার থাকতেও পারছিলেন না। সেটা আপনাকে ভীষণ মানসিকভাবে খুব কষ্ট দিচ্ছিল। তো সেই জায়গাটাতে একটা ক্লিয়ারিটি আসবে। একটা মানে একদম পুরো ক্ল্যারিটি বলতে পারেন, একটা ক্ল্যারিটি আসবে। ভালোবাসা তো আসছে বস, আসছে একদম। আর দেখবেন জিনিসটা যখন ঘটবে না, খুব হুট করে ঘটবে, মানে আনএক্সপেক্টেড ওয়েতে ঘটবে। ওকে, আচ্ছা দেখি আরো কি মেসেজ আসছে। এনার্জি ভ্যাম্পায়ার্সরা না বন্ধু ভীষণ সাংঘাতিক, ঠিক আছে। এদের থেকে বাঁচাটা খুব কষ্টকর, আর যার জন্যেই আপনার মেডিটেশন খুব জরুরি। আমি যে এতগুলো কথা বললাম আপনাদেরকে, এত কিছু শেয়ার করলাম, এটার একটাই কারণ। আমি প্রত্যেককে বলি প্লিজ মেডিটেট। হ্যাঁ, অরা লক করতে জানতে হবে, না হলে এই সময়টাতে থাকা খুব মুশকিল। বিশেষ করে যারা স্টারশিট আছেন, আপনারা হয়তো জানেনই না যে আপনারা স্টারশিট কোনো স্পিরিচুয়াল জার্নিতে আছেন, আপনারা জানেনই না। আমিও কি জানতাম যে আমি কোনো জার্নিতে আছি? তো জানতাম না, তাই না? মেডিটেশন আমার জীবন বদলে দিয়েছে। 7 of Swords, আচ্ছা, 10 of Cups, 9 of Swords, Page of Pentacles. Okay. Strength. কিচ্ছু না, আমি বললাম না যে আপনাকে মানে এত আপনার পেছনে ছুরি মেরেছে, এত আজে বাজে কথাবার্তা বলেছে, আপনার এনার্জিকে পুরো লো করে দিয়েছে। আর এটা পুরো ইন্টেনশনালি করেছে, যাতে আপনি ভালো করে কোনো কাজ করতে না পারেন। পুরো ইন্টেনশনালি করেছে যাতে আপনি আর কথা বলাটাই বন্ধ করে দেন, আপনি যাতে আর কথাই না বলেন। মানসিকভাবে সেই ইচ্ছে করে, আমরা বলি না স্লো পয়জন, তো আপনার সঙ্গে এটাই করেছে, স্লো পয়জনিং করেছে, ঠিক আছে। মানে আপনার মনকে একদম বিষিয়ে তোলা, যাতে আপনি আর কোনো কিছু ভালোভাবে শেয়ার না করতে পারেন। আপনি যাতে হাসতে ভুলে যান, এরকম একটা সিচুয়েশন, জঘন্য সিচুয়েশন আপনার জন্য তৈরি করেছে। ওকে, বাট ঠিক আছে, দেখুন সে তৈরি করেছে, আপনি কেন বেরোতে পারবেন না এটার থেকে? আপনি নিশ্চয়ই বেরোতে পারবেন। আর আপনার লাইফে খুব মানে ভালোবাসার মানুষ যে আসছে আপনার লাইফে আগামী দিনে, বা যদি আপনার কেউ থেকেও থাকে, তাহলে সেই মানুষটি কিন্তু ভীষণ সাপোর্টিভ হয়ে উঠবেন স্লোলি। হয়তো এখনও উনি সাপোর্টিভই আছেন, কিন্তু আগামী দিনে আরও সাপোর্টিভ হয়ে উঠবেন। এবং আমার কেন জানি না মনে হচ্ছে এই মানুষটি না আপনাকে আগামী দিনে, মানে আপনার এই ফ্যামিলি রিলেটেড যদি কিছু ইস্যু থেকে থাকে, এমন যদি কিছু থেকে থাকে যে আপনার ফ্যামিলিতে ভীষণ সমস্যা, সেখানে আপনি আর পারছেন না থাকতে, বা কিছু, তো এই মানুষটি না আপনাকে ওটার থেকে বের করে নিয়ে চলে আসবেন।
বের করে নিয়ে চলে আসবেন ওটার থেকে, যাতে আপনাকে ওখানে আর এইরকমভাবে আপনাকে কাটাতে না হয়। বেরিয়ে নিয়ে চলে আসবেন। উনি বুঝতে পারেন যে আপনি কষ্টে আছেন, উনি খুব ভালো করে বোঝেন, মানে আপনি লাইফে এত কিছু এক্সপিরিয়েন্স করে নিয়েছেন যে আপনি সুখটাই আর দেখতে পাচ্ছেন না। তো সেই জিনিসটাকে উনি চান, হ্যাঁ, যে না ঠিক আছে আপনি ভালো থাকুন, আপনি সুখী থাকুন, আপনি হাসতে থাকুন, উনি চান। ওকে, এমনও তো হতে পারে না এটা মহাদেবী চান আপনাকে এটার থেকে বের করে আনতে, এমনটাও তো হতে পারে। এটা পার্টিকুলার যে কোনো পার্সনই হতে হবে এমনটা তো নাও হতে পারে। ঈশ্বরই চান যে আপনি এত কিছু দেখেছেন, এবার আপনি এগুলোর থেকে বেরিয়ে আসুন। তো কত সুন্দর বলুন তো। প্রভু আপনার উপরে হাত, মাথার উপরে হাত রাখছেন, আর কি চাই। একটা বড় সাইকেল আপনার এন্ড হয়ে যাচ্ছে। ওকে, মানে এই যে এই পেছন থেকে ছুরি মারা, আপনাকে কনস্ট্যান্ট আঘাত করতে থাকা এই সাইকেলটা এন্ড হয়ে যাচ্ছে। আপনার ফুল ইমোশন গ্রো হচ্ছে। আপনি কাকে কতটা দিতে হবে, কিভাবে ব্যালেন্সে থাকতে হবে, সেটা আপনি বুঝছেন। এতদিন হয়তো কি হতো, আপনি ওভার শেয়ার করতেন, এবং ওভার গিভিংয়ে ছিলেন আপনি। সেটা আপনি আর থাকবেন না, এবার আপনি বুঝে যাবেন। জ্ঞান তো অর্জন করে নিয়েছেন আপনি, কিন্তু আপনার কি বলবো, মানে লাইফে সেটা রিয়েল লাইফে পুট অন করাটা, সেইটা আপনি পারছিলেন না, হচ্ছিল না আপনার দ্বারা। বাট এবার আপনি পারবেন। আপনার ভালোবাসার মানুষ আসছে, হয় আছে, সে আপনাকে প্রচন্ড সাপোর্ট করে, আগামী দিনে তো আরোই করবে। হ্যাঁ, আর যাদের নেই তাদের ক্ষেত্রে বলবো আসছে, এবং এই মানুষটির সাথে আপনার একটা সব থেকে বড় কথা নতুন শুরু আসছে, যে চ্যাপ্টারটা না অনেক বেশি সুন্দর আপনার জন্যে। বাট হ্যাঁ, আপনার লাইফে প্রসেস হয়তো একটু স্লো আছে, এটা ঠিক কথা। সবার তো সবকিছু একসঙ্গে হয় না, প্রসেসটা একটু স্লো আছে। ওকে, বাট হয়ে যাবে। ক্লিয়ারলি কথা বলবেন, ঠিক আছে? ক্লিয়ারলি কথা বলবেন, যাকে যা বলবেন সোজা সাপটা বলবেন। কথা বেশি ইলাবোরেট করার দরকার নেই, কিন্তু সোজা সাপটাভাবে কথা বলুন, কেমন? ওকে, চলুন। থ্রোট চাক্রের একটা হিলিং তো চলছে, আমার সেটাই মনে হচ্ছে। হয়তো আগামী দিনে আরও সুন্দর হিল হয়ে যাবেন আপনি, কমিউনিকেট ক্লিয়ারলি করতে পারবেন ভালোভাবে, যেটুকু বলতে চান সেটুকুই বলবেন আপনি। বাট এই মুহূর্তেও দরকার, ঠিক আছে? আস্তে আস্তে এখন থেকে শুরু করুন। ওকে, ভালো থাকুন, দেখা হবে আবার পরবর্তী রিডিংয়ে। টাটা।